হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো আমাদের যে কম্পিউটার যে ড্রাইভগুলো আছে এগুলো কিভাবে আপনারা সফটওয়্যার ছাড়া আপনারা কিভাবে লক করবেন, কিভাবে হাইড করবেন, আমি টোটালি দেখাবো। তো এই টিক্সটি খুবই একটি মজার টিক্স। আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি আমার এই আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা, এখন আমরা ভিডিওটি শুরু করব। তো বন্ধুরা, আজকে আমাদের যে কাজটি আছে এটি যদি আপনারা করতে চান, তাহলে আপনারা প্রথমত যে কাজটি করতে হবে, আপনারা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে আপনারা রানে যেতে হবে। আপনারা সার্চে গিয়ে লিখবেন রান, RUN, রান, ঠিক আছে। আর যারা কিবোর্ডের মাধ্যমে আনতে চান তারা উইন্ডোজ আর দিলে আমাদের রান অপশনটি চলে আসবে। তারপর আপনারা এখানে টাইপ করবেন GPEDIT তারপর .MSC। আপনারা এই কোডটি টাইপ করবেন। এটি টাইপ করার পর আমাদের এখানে একটি ডায়লগ বক্স চলে আসবে। এটি হচ্ছে লোকাল গ্রুপ পলিসি এডিটর, ঠিক আছে। এটি চলে আসবে। এটি চলে আসার পর বন্ধুরা, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেক্সে আপনারা ক্লিক করবেন, ডাবল ক্লিক। তারপর হচ্ছে বন্ধুরা, এখান থেকে আপনারা উইন্ডোজ কম্পোনেন্টে ডাবল ক্লিক করবেন। তারপর এখানে একটি অপশন আছে উইন্ডোজ এক্সপ্লোর। এই যে উইন্ডোজ এক্সপ্লোরে আপনারা ক্লিক করবেন। তো এক্সপ্লোরে ক্লিক করার পর আমাদের এখানে আমাদের অনেক মেনু চলে আসবে, ঠিক আছে। তো আমাদের অনেক মেনু চলে আসবে এখানে। তো এখান থেকে মেনু থেকে বন্ধুরা আপনারা যে কাজটি করবেন, এটি হচ্ছে আমাদের এখানে একটি অপশন আছে হাইড। এই যে বন্ধুরা, এই অপশনটি হাইড চয়েস স্পেশাল ড্রাইভ ইন মাই কম্পিউটার। তো এটিতে ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার পর, ঠিক আছে, আমাদের যে বন্ধুরা, আমাদের যে এখানে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে এখানে লোকাল ড্রাইভগুলো আছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এখান থেকে প্রত্যেকটা ড্রাইভ আপনারা হাইড করে দিতে পারবেন। যেমন আমরা এখান থেকে বন্ধুরা আমরা অল ড্রাইভ, ঠিক আছে, আমরা এখন অল ড্রাইভ হাইড করে ফেলবো। তো আমরা এখন রিসাইটেড অল ড্রাইভ, তো আমরা এটি সিলেক্ট করার পর আমরা অ্যাপ্লাই করে দিব। তো অ্যাপ্লাই করার পর তো আমরা এখন মাই কম্পিউটার আবার যাব। তো এই যে বন্ধুরা, আমাদের কোনো ড্রাইভই নেই, ঠিক আছে। তো তারপর আমরা এখন আবার নিয়ে আসব। তো বন্ধুরা, তারপর আমরা আবার এই সেটিংটা আমরা পুনরায় করে আমরা আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসব। তো এটি হচ্ছে আমাদের অপশনটি। তো আমরা এখান থেকে আমরা আবার এটি সিলেক্ট করব। আর অনেক সময় বন্ধুরা একবার করলে হয় না, আবার প্রথম থেকে যেতে হয়। এই যে আমাদের ড্রাইভ এখন আবার চলে আসছে, ঠিক আছে। তো আরেকটি কাজ হচ্ছে বন্ধুরা, এখান থেকেই এটি হচ্ছে আমাদের ড্রাইভ, এখানে একটি অপশন আছে প্রিভেন্ট অ্যাক্সেস মাই ড্রাইভ। তো এই যে এইটি, ঠিক আছে। তো এই অপশনটির মাধ্যমে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, এই অপশনটি, ঠিক আছে। তো আমরা এটি ডাবল ক্লিক করে ওপেন করব। তো ওপেন করার পর আমরা এখন আমাদের যদি অল ড্রাইভ সিলেক্ট করে দিই, এখানে আপনারা চাইলে সি ড্রাইভও করতে পারেন, ডি ড্রাইভও করতে পারেন। তো আপনারা যদি অল ড্রাইভ করে দেন, তো আমি অল ড্রাইভ করে এখন অ্যাপ্লাই করে দিলাম। তো এখন আমরা আবার মাই কম্পিউটারে যাব। তো যাওয়ার পর আমাদের যে ড্রাইভগুলো আছে বন্ধুরা, এই যে আমাদের এই ড্রাইভগুলো, তো আমরা এইগুলো ওপেন করব। এই যে আমাদের ওপেন হচ্ছে না, ঠিক আছে। তো আপনারা প্রিভেন্ট অ্যাক্সেস মাই যে ড্রাইভ অপশনটি আছে, তো এটা থেকে যদি আপনারা ওকে করে দেন, এখান থেকে অল ড্রাইভ দিয়ে দিলে আপনারা নিজেরও অল ড্রাইভে যেতে পারবেন না, এবং যত ধরনের ভাইরাসটা আছে বা বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রোগ্রামগুলো আছে যেগুলো আমাদের ড্রাইভে ঢুকে এগুলো প্রবলেম করে ফেলে, তো কোনো কিছুই অ্যাক্সেস করবে না। আর আমরা মূলত করে রাখি সি ড্রাইভটি। তো আমরা এখান থেকে সি অনলি করে রাখি। তো সি করে রাখলে কি সুবিধা, মানে আমাদের শুধু সি ড্রাইভে কেউ যেতে পারবো না, আর আমরা অন্যান্য ড্রাইভে ঢুকে আমরা এভাবে কাজ করতে পারবো। যেমন আমরা এখন সি ড্রাইভ করে দিছি। তো সি ড্রাইভ করে দেওয়ার পর আমরা অন্যান্য ড্রাইভে ঢুকতে পারতেছি। তো আমরা যখন সি ড্রাইভে ঢুকি, তো আমাদের এই মেসেজটি আসে। আবার কোনো ধরনের যদি বন্ধুরা ভাইরাস ঢুকে যখন রেজিস্ট্রি থেকে আমাদের
এই অপশনটি যদি ডিসেবল করে দিই, তাহলে অনেক সময় আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের ড্রাইভগুলো ওপেন হচ্ছে না। তো যারা আজকে আমার এই ভিডিওটি দেখে আপনারা কাজটি বুঝতে পারছেন, তারা যদি এখান থেকে প্রিভেন্ট অ্যাক্সেস ড্রাইভ থেকে আপনারা এইটি ডিসেবল করে দেন, তাহলে ড্রাইভে যদি কোনো ধরনের এরকম প্রবলেম থাকে তাহলে আপনারা এটি রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা এরকম কম্পিউটার সফটওয়্যার টেকনিক্স শিখতে চান কিনা, বা এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ শেয়ারের মাধ্যমে এই বিষয় সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিলাম। আবার কম্পিউটারের কোনো একটি সফটওয়্যার বা একটি হার্ডওয়্যার ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।